জায়গাটা তো সুন্দর, চলো কিছুক্ষণ বসি। ঠিক আছে চলো। কি অবস্থা বলো? এই তো ঠিক যাচ্ছে মোটামুটি। তোমার কেমন যাচ্ছে দিনকাল? এই চলছে। চলো না সেলফি তুলে। হাসো না। নাও। আরে একটু হাসো। হাসলাম তো। কই হাসতেছো? এটা যদি স্প্রে দিই না অনেক সুন্দর হবে। কি দরকার নীলা, স্টোরিতে দেওয়ার কোনো দরকার নেই, এমনি আমাদেরকে অনেক ভালো লাগছে। তোমার না সবকিছুতে বেশি বেশি। কোথায় বেশি বেশি বললাম আমি? আকাশ দেখো, এই কাপল ড্রেসটা অনেক সুন্দর লাগবে। এইটা পরে যদি আমরা সেলফি তুলি অনেক সুন্দর লাগবে আমাদের। দাম কত? বেশি না, মাত্র 4,500 টাকা। দরকার নেই নীলা, আমুখা একটা দিনের জন্য 3-4 হাজার টাকা খরচ করার কোনো দরকার নেই। আমাদের তো আলমারিতে অনেক ভালো ভালো জামা কাপড় আছে, ওখান থেকে একটা পরলেই হবে। তুমি না কেমন জানো একটা, স্পেশাল দিনগুলোতে যত হিসাব। নীলা, এই অপ্রয়োজনীয় খরচ করার কোনো মানে হয় না। টাকাটা থাকলে ভবিষ্যতে তো আমাদেরই কাজে লাগবে। থাক, আর কিছু বলার দরকার নেই। অনেক টাইম হয়ে গেছে, আমাকে বাসার সামনে নামাই দিয়েছে, নাহলে মা অনেক বকাবকি করবে। আর একটু বসবো না? না চলো। চলো। এই ভাঙ্গি বাইক আর কতদিন? একটা রয়্যাল ইনফিনিটি নিতে পারো না? নীলা, ওতে কত তেল খায় তুমি জানো? তেলের যা দাম বাড়িছে, এসব কথা আর বলবা না মতে। বলো। হ্যালো বাবু, তুমি কাপল ড্রেসটা অর্ডার করছো? ধুর, তোমার মাথায় এই কাপড় ড্রেসের কথা কে ঢোকালো? এসব আউভাউ খরচ করার কোনো দরকার নেই। তোমাকে কতবার বোঝাবো বলো, অপ্রয়োজনীয় খরচ না করাই ভালো। সব কিছুতে তোমার কেন এত হিসাব? হ্যাঁ বুঝি না তো, সব সময় হিসাব করো। রাখো, বাই। হ্যালো হ্যালো। ধুর, এই পাগল মেয়েটাকে কে বোঝাবে ভবিষ্যতের জন্য মিতব্যয়ী হওয়া কতটা জরুরি। ধ্যাৎ। কিপটা। ভাগ্য করে একটা কিপটা পাইছি, তাও সমস্যা নাই। আমারই তো শখের থেকে ভালোবাসার দাম আরো বেশি।
কাপল ড্রেসের টাকাটা হয়ে গেছে। এবার আমি ওকে সারপ্রাইজ দিব। হ্যাঁ, এখনো আসে না কেন? এতবার কেউ ফোন দেয়, একটু বসে থাকলে কি সমস্যা হয়? বোঝো না রাস্তায় কত জ্যাম? কেউ কিছু বলছে তোমায়? আজও এতক্ষণ বসে দেখো তো কেমন লাগে। 5 মিনিট এখানে বসে থাকলে ভূমিধস হয়ে যেত। আজব কোথাকার। যাই হোক, বাদ দাও, এটা তোমার জন্য। কি এটা? এত রাগ করতে হয় না মিস্টার, একটু কষ্টটা বুঝতে হয়। কি আনছো তুমি? আমি জানতাম তুমি কিছুই কিনবা না, তাই জন্য আমার পকেট মানি দিয়ে তোমার জন্য একটা পাঞ্জাবি আর আমার জন্য একটা শাড়ি কিনেছি। এসব পাগলামোর কোনো মানে হয় না। আমি একটা কথাও শুনবো না। পরশুদিন আমাদের রিলেশনশিপে 5 বছর পূর্ণ হবে। ওই দিন তুমি পাঞ্জাবি পরবো আর আমি শাড়ি পরবো, আর সারাদিন আমরা দুজন ঘুরবো। কি দরকার ছিল এসব পাগলামো করার? চাই 5টা বেজে গেল, এখনো লোকটার কোনো খবর নাই। আজকেও কি হিসাব করে আসতে হবে নাকি হিসাব করতে যে দেরি করে ফেললো? বুঝি না বাপু। কল না বাবা, কল দিব না, যদি বকা দেয়। ও বাবা, দেরি হয়ে গেল। অনেকক্ষণ বসে আছো? তুমি এটা কি পরে আসছো? আমি না তোমাকে সেদিনকে নতুন পাঞ্জাবি কিনে দিলাম, ওইটা কেন পরনি? আজব। হে, আমি তো ওটাই পরে আসতে চাইছিলাম, তারপর ভাবলাম যে ওই ধুতে হবে, ইস্ত্রি করতে হবে, আর এই পুরনটা পরে বেশ আরাম, ভালো লাগে। খারাপ নাকি? ভালোই লাগছে তো। সব সময় এরকম। আজকে একটা স্পেশাল দিন, তাও তুমি নষ্ট করে দিলা। না পাঞ্জাবি পরে আসলে না ঠিক সময় মতো আসলা, তুমি সব মাটি করে দিলা। আচ্ছা বাবা, সরি সরি, আর ভুল হবে না, রাগ করে না। এই দেখো, এই নাও তোমার জন্য। তুমিও না পারো বটে, 1 নিমিষে আমার রাগ ভাঙাই দিলা। চলো না হেঁটে আসি, আজকের দিনটা তো আর মাটি করতে পারি না। চলো। যা পড়ে সামলাইতে পারো না তা কে পড়তে বলে? হ্যাঁ, আর এই ফোন দেখে যেসব শিখেছো না, এই কাপেল ড্রেস সব এখান থেকে আসে। চলো বেশি, চলো চলো। আজব কাজ কাম। সেখানে দাঁড়াও। যা ঠিক মতো সামলাইতে পারো না তা পড়তে যাও কেন? হ্যাঁ, সারাক্ষণ শুধু সাজগোজের চিন্তা। নাও। নাও। এই, ঝালমুড়ি খাবা? আসো আমার ঝালমুড়ি দেন তো।
কেমন? আমার ঝালমুড়িটা খুব জোর। চলো চলো। কি ফুল পছন্দ হয়েছে? অনেক। এই ড্রামাটারই বাকি ছিল। এত উঁচু হিল কে করতে বলেছে তোমাকে? এই ফ্যাশন শো করতে যে এবার পাটা তো ভাঙলে। আসো এদিকে আসো, একদম চুপ। জুতো হলো। কি রাজু, এই 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 উঁচু হিল কে পড়তে বলে? হ্যাঁ, বসো এখানে, বসো তো। কই দেখি। লাগছে। লাগবে তো। নাও বসো। চলো পুকুর পাড়ে চলো, পায়ে একটু পানি দিলে ভালো লাগবে। আস্তে 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 আস্তে, হ্যাঁ আস্তে, পায়ে একটু পানি দিলে ভালো লাগবে। চলো চলো, ঠিক হয়ে যাবে। এই তো এই তো, চলো চলো আস্তে। এখানে বসো। বসো। দেখেছো ভালো লাগছে না? হ্যাঁ, অনেক ভালো লাগছে। এই মামা, বাদাম দেন তো। এই বাদামটা নাও। খাও বাদাম। নাও। নীলা, ভালোবাসাটা আসলে কোথায় থাকে তুমি জানো? কোথায়? দামি রেস্টুরেন্টে নাকি অনলাইনে জামা কাপড় কিনে? না মিসেস, ভালোবাসাটা আসলে থাকে এই যে তুমি আর আমি পা দুলিয়ে দুলিয়ে বাদাম খাচ্ছি, এটার দিকে। ভালোবাসা কোনো প্রদর্শনী না নীলা, এটা একটি আবেগের জায়গা। তুমি সাজবে শুধুমাত্র আমার জন্য, বাইরের কারোর জন্য তো সাজার দরকার নেই। আমি তোমাকে কতটা ভালোবাসি এটা প্রমাণ করার জন্য ফেসবুক ওয়ালে পোস্ট দেওয়া আর ম্যাচিং ড্রেস পরার কোনো দরকার নেই নীলা। দেখো দেখো, মাছেরাও বাদাম খায়, চলো মাছদের বাদাম খাওয়াই। দাও দাও, ওইটাকে দাও, ওকে দাও। আমি ভুল করে ফেলি, কেন জানো? আমি ছোট্ট ছোট্ট বিষয়ে আনন্দ খুঁজে বেড়াই। নীলা, আমি তোমার সব আবদারই পূরণ করবো, কিন্তু যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো একটুও পূরণ করবো না। এই যে তুমি আজকে ব্যথা পেলে, বলো আমার কি একটু ভালো লাগছে? আমি চাই তুমি আমার সাথে সবসময় সহজ সরল ভাবে থাকো। মেকআপের সাজসজ্জার আড়ালে থাকার তোমার কোনো দরকার নেই, তুমি এমনিতেই অনেক সুন্দর। ও তাই? হ্যাঁ। ঠিক আছে মিস্টার হিসাবি, আমি আর লোক দেখানো বায়না আর কখনো করবো না, কিন্তু একটা কথা, আবার কি হলো? পরের বার কিন্তু পাঞ্জাবিটা পরে আসতেই হবে। ওকে ডান। ছোট ছোট অভিমানের দাগ মনের খাটায় জমা থাক। এই ভালোবাসার হিসাব নিকাশ শুধু ভালোবাসা দিয়ে হোক না সমাপ্ত। এই ভালোবাসার হিসাব নিকাশ শুধু ভালোবাসা